এমন না হয়। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বান্দা যেখানে বসবাস করো সেখানে তোমার চারিপাশে যারা বসবাস করে তারা তোমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়িকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বহু জায়গার মধ্যে বলেন যে এক মুসলমান আমার মুসলমান ভাই, ভাই ভাইয়ের সাথে সুন্দরভাবে আচরণ করে চলবে, বসবাস করবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলার হক তো পুরোপুরি আদায় করবা, সাথে সাথে কোনো বান্দার হক যেন নষ্ট না হয়, বান্দার সাথে যেন কোনো খারাপ আচরণ করা না হয়, খারাপ ব্যবহার যেন না করা হয়, সতর্ক থাকা। আমার স্ত্রীর হক রয়েছে, আমার বোনের হক রয়েছে, আমার ভাইয়ের হক রয়েছে, আমার প্রতিবেশী যারা আছে তাদের হক রয়েছে। প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা প্রতিবেশীকে কষ্ট দিবে না, ভালোভাবে সুন্দরভাবে তাদেরকে দেখে শুনে রাখবে, এরাও আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, হক অনেক করে বান্দার হক আর আল্লাহর হকের মধ্যে পার্থক্য হলো, আল্লাহর হক তো আল্লাহ তাআলা মাফ করবে, বান্দার হক বান্দা না মাফ করলে মাফ করবে। এজন্য বান্দার হকের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকা। আমার কথার দ্বারা যেন আমার ভাই কষ্ট না পায়, আমার পাশে যে বসবাস করে আমার ব্যবহারের দ্বারা যেন কষ্ট না পায়। আল্লাহর হক নষ্ট করে গুনাহ করলে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, ইস্তেগফার করা, তওবা করা। তওবার জন্য 5টা শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো গুনাহ স্বীকার করে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। রব্বুল আলামিন মানুষের ওয়াসওয়াসায়, শয়তানের ওয়াসওয়াসায়, জিন্নাতের ওয়াসওয়াসায় আমি গুনাহ করেছি, নামাজ পড়তে পারি না, আপনার হুকুম করা করতে পারি না, গুনাহ করেছি, আমি স্বীকার করে মাফ চাইতেছি, মাফ করো, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। দ্বিতীয় নাম্বার, মালিক আমি আপনার হুকুম করা না করতে পারি লজ্জিত হচ্ছি, আমার দ্বারা গুনার কাজ হয়ে গেছে, আমি লজ্জিত, অপমানিত হচ্ছে, আমি নিজেকে খুব ছোট মনে করি, লজ্জিত হওয়া। 3 নাম্বার, গুনাহ ছেড়ে দেওয়া, এই গুনাহ করবো না, সাথে সাথে ছেড়ে দেওয়া। 4 নাম্বার, ভবিষ্যতে ওই গুনাহ আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করা, যে আর গুনাহ করবো না। 5 নাম্বার,